ইতিহাসের পুনরাবৃত্তি তো বারবার ঘটে, আবারও ঘটবে, তবে এবার মামা স্টাইলে। সাবধান, হুঁশিয়ার, নবাব বাতেনুদ্দৌলার আগমন। সাবধান, হুঁশিয়ার, নবাব বাতেনুদ্দৌলার আগমন। জয় নবাব বাতেনুদ্দৌলার জয়, জয় নবাব বাতেনুদ্দৌলার জয়, জয় নবাব বাতেনুদ্দৌলার জয়। জয় নবাব বাতেনুদ্দৌলা জয়। এ ওটা কোন ক্ষেতের মূলা রে? আমাকে ক্ষেত্রের মূলা ভাই, আমাকে ক্ষেত্রের মূলা। নবাব আমরা ন্যায্য মূল্যে ডায়মন্ড চাই। ডায়মন্ড মাটির দেওয়া হবে, ডায়মন্ড মাটির বুড়ি দেওয়া হবে। কোটা সপের ভ্যাট মানি নে মান করা। এ কুদ্দুস মিয়া নবাবরা কি স্বাগতম জানাতে হবে না? শালা কি খাইয়া আইছো না যায় খাবা? স্বাগতম নবাব। স্বাগতম নবাব। ওই যে পাটের ছেলে কুষ্টা আইছে, ভাবের ঠেলায় মাটিতে পা পড়ে না, তার টাইসের উপর দাঁড়া আছে। আসুন নবাব আসুন, আমরা তো আপনারই অপেক্ষায় ছিলাম। এখন আর এমন পুং পুং অভ্যর্থনা না জানিয়ে সবাই সবার আসন গ্রহণ করে। এতক্ষণ যা দেখলেন নবাবের রাজকীয় সভার একদিন। সভায় নবাব আসবেন, বসবেন, মন জয় করবেন, চলে যাবেন। সিংহাসনে যাকে দেখছেন ইনি নবাব বাতেনুদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার একমাত্র নাতি। বর্তমানে আছেন নবাবের দায়িত্বে। ইনি হলেন মিস ঘোষেটি বেগমের নাতনি মিস টোশেটি বেগম। ঘোষেটি বেগমের উত্তরসূরি হিসেবে নিজের দায়িত্বটা ঠিক ভালোভাবে পালন করছেন। ইনি হলেন রাজবল্লভের নাতি রাজগর্ধব, কারণ তার মস্তিষ্ক আর একটি গাধার মস্তিষ্কের ভিতরে সাধারণ জনগণ তেমন পার্থক্য দেখে না। আর ইনি হলেন সেই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, মানে তার নাতি আর কি। ইনি মীর জাফরের নাতি মীর ফাফর আলী। কাজের থেকে ফাফর নিতেই বেশি ভালোবাসেন এবং এবারও তিনি যথাযথভাবেই নানা শূন্যস্থানটা পূরণ করে চলেছেন। ইনি হলেন ফ্রান্স সেনাপতি সিনফ্রাই, সেনাপতি সিনফ্রে এর নাতি, নবাবের অত্যন্ত কাছের একজন লোক। আর এনার কথা তো না বললেই নয়, ইনি হলেন সিরাজউদ্দৌলার সঙ্গী মোহনলালের নাতি মোহন রেড, নবাবের অত্যন্ত কাছের একজন মানুষ। আর ইনি হচ্ছেন মীর মদন লাইট। নানা নামের সাথে মিল রেখেই নিজের নামটা রেখেছে, শুধু লাস্টে একটা লাইট ভার্সন। নবাবের অত্যন্ত কাছের সহোদর। তো এই ছিল আমাদের পরিচয় পর্ব। এবারে চলুন ফেরা যাক আসল গল্পে। আপনারা দেখছেন পলাশির যুদ্ধ 2.0। তো কি খবর রাজগর্ধব, কাজ কাম কেমন চলছি? এ ভাই দেখেন, মোটে আমারে ইনসাল্ট করবেন না। কেন কেন আমি আবার তোমাকে ইনসাল্ট কখন করলাম? এ বাতেন ভাই, ওই ইনির মধ্যে যে সল্ট ছিল ওটা আমি খাবো। খামোশ হুঁশিয়ার, একজন নবাবকে তুমি বলে বাতিন ভাই? মানে আমি তোর কোন জন্মের ভাই ছিলাম? ও ভাই, এভাবে তো ভাইবে দেখিনি। আবার ভাই বলে? নবাব বলে নবাব? ওরে ভাই, স্বভাব স্বভাব, ওটাই তো আমার স্বভাব। তোরিতে কিচ্ছু হবে না মীর মদন লাইট। তারপরে বলো রাজগর্ধব, ওই কোষাগার থেকে যে 2 লক্ষ টাকা সাধারণ জনগণের মাঝে বিলাতে বলেছিলাম, বেরিয়েছো? হ্যাঁ ভাই, খেয়াল আছি। না মানে চার সাথে 2 লক্ষ টাকা চার সাথে গুলা খেয়ে ফেলেছো? ও শালা চোর শালা, না বাবা আমাকে টাকা মাইরে খাইছে। বাইরে থেকে ওরা কি সব বলছে? না ভাই, যা কথা সব ষড়যন্ত্র। ওই টাহার একটাও আমার ব্যক্তিগত কাজে লাগাইনি ভাই। ওই বউরের 10 খান জামদানি শাড়ি আর 10 বস্তা স্বর্ণ মুদ্রা। জল্লাদ! ভাই কেন? আরে না, ওই আমার একটু নখ কাটা লাগবে, নখ কাটার জন্য। গর্দন কাটা না গেলি হচ্ছে। তারপরে মিস টোশেটি বেগম, ষড়যন্ত্র কেমন চলছে? দেখেন নব, আমার নানি টোশেটি বেগম ষড়যন্ত্র করতে বলেই না যে আমিও নানির মতো ষড়যন্ত্র করবো। কেন টোশেটি? ওই যে 2 লক্ষ টাকা যে আমি কোষাগার থেকে ফকাত করে দিলাম, তুমি তো আমাকে সাহায্য করেছিলে। নাউজুবিল্লাহ মিন যালিক। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান। তাহলে এত কিছু? নবাব, আমি ওই টাকার শেয়ার চেয়েছিলাম, ওরা আমাকে দেয়নি। ওরে না দিলেও আমি দেব তোমার কানে নিছি। তারপরে সিনফ্রাই কি অবস্থা? আর মানে গগনে, তার মানে টাকা রাস্তা, ইয়া মুরগির রোস্টা রাস্তারা।
কি সব কসুর মাথা বলতিছো? তোমাকে না সেদিন একটু একটু বাংলা শিখালে বাংলায় বলো। আর মানে গগনে টাকা রাস্তা টাকা 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 বাংলার রাস্তা। হয়েছে বুঝেছি, খেয়ে এসেছো। তারপরে ফাফর আলী কি অবস্থা? আমি জোশ আছি নবাব। এভাবে নবাব কেন বলে, জ্বলে নাকি? কেন নবাব, আমার কি কম আছে নাকি? জ্বলবে কেন? কালও তো 40 বিঘা জমি কিনলাম। ভাই আমারটা মারি দিয়েছে ভাই। কার জমি মেরেছিস? যে কইছস না জমি মারা দিছি, স্কুলের পরে হ্যাডাম থাকলে গেটের সামনে দাঁড়াইস। এই একটি রাজসভা তোমাকে স্কুল মনে হয়েছে? এখানে স্কুল? আমি তোমাদের পড়ালেখা শিখাতে এসেছি। মাফ করবেন জাহাপনা। তারপরে মীর মদন লাইট। ভাই আমার বাতি জ্বালে, আমার বাতি জ্বালে। হইছে থাক। আর মোহন রেড। দিন দুনিয়ার সবকিছুই লাল নবাব। কেনে তুমি আবার নতুন করে টোশিটির উপর ক্র্যাশ ট্যাশ খাইছে নাকি? কি যে বলেন না নবাব। তো যাই হোক, আজকের মতো সবাই এখানেই শেষ। আবারও দেখা হবে পরবর্তী সবাই, পরবর্তী শুক্রবারই। নবাব বাদেনুদ্দৌলা প্রস্থান গ্রহণ করিবেন। আর ইনি হলেন ইংরেজ শাসক লর্ড ক্লাইভের নাতি ফোর্ট ক্যালাক্যালাইভ। অনেকেই আবার তাকে তার গায়ের রঙের জন্য ফোর্ট কালাইভ বলেও ডাকে। ওরে সুলকানি রে, ওরে সুলকানি। শালা ভাইয়ের ভাষাটা একটু খাজা দিতে পারলে ভালো লাগতো। ফোর্ট ক্যালাক্যালাইভ নাম তো শোনাই হোগা। মূলা নেবেন, মূলা, আলু, তরকারি, বেগুন, পটল। যা নেবেন 10, বাইসা নেন 10, খুইটা নেন 10। হরেক রকমের সরিষার তেল আছে। তেল খাবেন তেল। এই খাইছে রে জলহস্তির আইছে। ওই জলহস্তি কা করে কইলি? ভাই মো করে আমরা জলহস্তি ভাই। তাহলে ঠিক আছে। তারপরে কই আমগো খাজনা কই? খাজনা দে। বাবা ভাই, তিলের খাজা আছে ভাই। এইখানে আমরা তোগুলোকে ফাজলামি করতে আইছি বলে মনে হয়। ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই, খাজনা নেই ভাই। ভাই আপনার সমস্যা কি? হাহা দিচ্ছেন কেন? এলিমিনেট হয়ে যায় কিন্তু আইডিতে রিপোর্ট মারবানি। যত বড় মুখ নয় তত বড় কথা। খাজনার টাকা বাইর কর আগে। ভাই আর কটা দিন সবুর করেন, রসুন বুনেছি। রসুন তোর পক্কি দে বইরা দিমু। শালা কালা শালা, তোর আইডিতে যদি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে রিপোর্ট না মারিস তাহলে দেইনি। অ্যালেক্স, আর কোনো কথা নাই, ধর শালা করে। ওয়ে বাবা রে, শালা সামনে তো সব। আমার আল্লাহ নবীজির নাম। হই নিজি বাসলি বাপের নাম, নিজি বাসলি বাপের নাম, নিজি বাসলি বাপের নাম। ও কাকু আমি আর কব না কাকু, আমি আর কব না। মহারাজ নবাব মগরে বানায় হলো কাবাব। জাহাবনা আমাদেরকে বাঁচান জাহাবরা। মহারাজ ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় মহারাজ। কি আমাদের সাথে কি হয়ে গেল মহারাজ? এ শালা ভেন্ডি, এদিকে টাকা। উনি মহারাজ না নবাব। নবাব ও তো নবাব। ওই ফট ক্যালাক্যালাইভের সৈন্য টৈন্যরা আমার কাছে খাজনা আছে নবাব। তো আমরা কলাম কি নবাব অত বাজা না বাজা সাজনা দিয়ে ভাতকে ঘুমায় হরো করার সাথে সাথে আমাকে পুরো আতর্কিত হামলা করে দিয়েছে নবাব। আমরা এর বিশ্বাস চাই ভাই। আমরা দিন আনি দিন বার্গার খাই ভাই। মানে অনলাইনে অর্ডার করলে চলে আসে। ও আচ্ছা, তুই ফোর্ট ক্যালাক্যালাইভটা আবার কিডা? আর কোথায় ইংরেজ সৈন্য? কেন তোমাদেরকে দাওয়া করতেছি? ওরা আমাকে পিছনে আছে ভাই। বাঙালি দৌড়ের স্পিডের সাথে পারে নাকি? আমরা তো ভাই ফ্যান নিয়ে ফলাসি, বোঝেননি ব্যাপারটা? হ্যাঁ বুঝেছি। সামনে আসতে দাও শালাদেরকে, সামনে আসতে দাও। ওই শালার পুত্ররা কই গেলে? খাজনা ধর। খাজনা দিবি না শালারা বাজনা বাজাই দেবো। হ্যাঁ এ থাম, এর আবার কোন ক্ষেতের মূলা? তোমরা কালা বাহিনী আবার কার সৈন্য? আমার রাজ্যে এসে আমারই নিরীহ নিরস্ত প্রজাতির উপর হামলা করতেছ। কাদের নিরীহ বলেন নবাব? ওর হাতে দেখেন হকি স্টিক। রিসিভ শালা অটিস্টিক।
হ্যাঁ শালার ভূতের আর্টিস্টিকের ঘরে আর্টিস্টিক চুপ থাক। নবাব রে খালি যাইতে দে, তারপর দেখতো কর কি করি। ভাই দেখিছেন ভাই দেখিছেন দিনই দুপুরে হুমকি দিচ্ছে ভাই। এই তো দিনে দুপুরে তোমাদের তো বুকের পাঠা করতে আসতেছে, বুকের পাঠা তো আমার। ফোর্ট ক্যালাকলাইভ নাম তো শোনা ही होगा। কি হোগা? अरे हिंदी हिंदी वर्धन। তো তুমি আবার কোন ক্ষেতের মূলা? Myself Fort Calaclive, the grand Natisawal of Lord Calaive. ও ইংরেজ শাসক লর্ড ক্লাইভের নাতি ফোর্ট কালাইভ। Hey you, give me some proper সম্মান। I am not Calaive, I am Calaclive. ওই কালার কেলাটা হলি হলো। তো কি মনে করে আমার রাজ্যে এখানে কি নানার আদর্শ ধরে রাখতে এসেছো? Kind of that. তোমার নানার আদর্শ তোমাকে দেওয়া হবে, তোমার নানার আদর্শ। ভইরে দেয়া হবে ভাই, ভইরে দেয়া হবে। দেখো বাটেনুর ডৌলা, don't make me your enemy. If you make me your enemy once again, I will my নানার মতো ঝাঁঝভাই once again. ওটা স্বপ্নে কালাসান। Don't you believe in ইতিহাস? History repeat itself. এবারে রিপিট হবে, তবে বাতিন স্টাইলে। তুমি যাও যাও নবাব, তোমার সাথে নো টকি টকি করতে চাচ্ছি আমি। ও চাচা, গলা নিচে নবাবের সাথে কথা কইতেছেন। থাম মোহন রেড থাম। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার এই নিরীহ নিরস্ত্র প্রজাতির উপর যদি কোনো নির্যাতনের খবর পাই, ফোর্ট কালাকালাইভ সে ফল কিন্তু ভালো হবি না। বাতিনের মায়ের দুনিয়ার ভাই। চলো মির মদন লাইট মোহন রেড। আগে যাবো না। Hey you two guys look so ফরিচিত। If I am not ভুল, you are Mir Jafarer নাতি Mir Fafar? আরে তাজ্জব ব্যাপার, আপনি জানলেন কেমনে? Yeah, you see, I know. And you look like the same grand নাতি Sawal of Raj Vallabh. আপনি কি করে জানলেন ভাই? আমি সে রাজগর্ধব ভাই, রাজগর্ধব। Yeah, you are an ash. WTF ভাই কি করছেন? Ash mean গাধা, গর্ধব। ও আচ্ছা, আগের তো কবেন না। তোমরা you guys please come with me. WTF, we are not gay bro. One line বেশি don't understand. Just come with me. ফাফার কাকা ইনি কি করতে যাচ্ছে? Do you guys remember my নানা Lord Calaive? কি করছেন ভাই? আপনার নানার কথা মনে থাকবে না? আপনার নানা গাদার নানা আমার নানা মিলেই তো একখান ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে ওই নবাব সিরাজউদ্দৌলারে ফাকাত করে দিছিল। সে তো বংশ পরম্পরায় আমরা আপনাকে সাথে কাজ করে আসতেছি। কিন্তু ফোর্ট কালাকালাই ভাই, আপনার নানা কিন্তু আমার নানার সাথে যুদ্ধ জিতার পরে বিশ্বাসঘাতকতা করেছিল। ফিলিশ ডোন্ট টকি উইথাউট আন্ডারস্ট্যান্ডিং। কিছুই আন্ডারস্ট্যান্ডিং করার মতো নেই। জেনারেশন পাল্টেছে, যুগ পাল্টেছে। এখন আপনার ওই ভলি ভ্যালি কথা টোস্ট বিস্কুট ভেজবেন না। ওহ কাম অন, ইউ গাইস আর সো খ্যাট। তারা গত হয়েছে, তাদের কৃতকর্মের ফল তাদের। এনে তোমরা জিজ্ঞাসিত হবে না। আই হ্যাভ এ ভেরি গুড অফার ফর ইউ গাইস। অত অফার টফার বুঝি না ভাই। 5 টাকা 75 পয়সায় যদি টপ ক্রিমিনাল চাচার আইডি কিনা দেন তাহলে আসি আপনার সাথে। এক্স্যাক্টলি ফাফুরালি, তুই আমার মনের কথা কইছিস। তুই আমার মায়ের পেটের ভাই মির গর্দব। হে ইউ গাইস, ডোন্ট ঝগি উইথ ইচ আদার। তাহলে তোমাদের সাথে ওই ডিলি রইলো, 5 টাকা 75 পয়সায় যদি আমি তোমাদেরকে টপ ক্রিমিনাল চাচার আইডি এনে দিতে পারি, তবে তোমরা আমার হয়ে ওয়ার্ক করবে। আচ্ছা বাইদার রাস্তা, তোমাদের সহযোগী টসেটি বেগম কোথায়? উনি মহলে আছে। সো ডোন্ট ফরগেট টু ব্রিং হার। নেক্সট সানডে তোমরা সবাই মিলে আমার খুঁটির চলে এসো। ঘষেটি বেগম ছিল আমার নানা ক্রাশ, আর টসেটি বেগম আমার ক্রাশ। ভাই, আপনি টসেটি খালারে কানতে দেখলেন? ইউ শাট আপ গর্ধব, ইনস্টাগ্রাম ইউজ করছে। ও তাহলে ওই দাওয়াতি রইলো। বাকি ষড়যন্ত্র সব হবে রবিবারে আমার খুঁটিরে। চা কফি খাওয়ার দাওয়াত রইলো তোমাদের 3 জনের। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, দুয়ায় রাখবেন ভাই। ইনশাল্লাহ এবারে আমরা ঝুটে পরাজিত হব, মানে বিজয়ী হব ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। হন্ডু কুলাকুলাউ।
সোফিয়া, তোমার কি মনে হয় তিতলি পারবে পলাশির যুদ্ধে নবাবকে বিজয় করতে? তিতলির যাই হয়ে যাক না কেন, তিতলি শেষ চেষ্টা করবে। জীবন মানেই জি বাংলা। আরে স্টার প্লাসের নতুন সিরিজ শুরু হয়েছে, ইয়ে রিশতা হাম ক্যাসে তোরে, দেখেছো তোমরা? অ্যাকচুয়ালি না, আমার ওই সিরিজটা মোটেও ভাল লাগে না। আমি অ্যাকচুয়ালি আরেকটা সিরিজ আছে না, ইয়ে হাড্ডি ক্যাসে তোরে হাম, ওটা দেখি জোস লাগে। আর আমি তো নাগিন দেখি, নাগিন। বেগুনস দূর বেগুমস জি জাহাপনা, জি নবাব। হায় আল্লাহ, আমার ডার্লিং এসেছে। ডার্লিং মানে কি? নবাব বলবে নবাব। ও মাই সুইট, ও মাই জানু। জানো, তোমাকে শুলে সারাবো আমি। এই রাত বিরাতে মহলের বাইরে দাঁড়িয়ে কেলাচ্ছ কেন? আরে নবাব কি যে বলো না, তিতলি কি পারবে? তিতলি না পারলেও আমি পারবো কানের নিচে দিতে। সব চুপচাপ ঘরে ঢুকো। এই চল অ্যালেক্সা, চলো সোফিয়া, চলো, নবাব রেগে গিয়েছেন। চুপচাপ যে যার শয়ন কক্ষে যে চিরনিদ্রায় শায়িত হও। নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ বলে কি হলো? চিরনিদ্রায় শায়িত হবো মানে? বাবা, ওটা তো মুখ ফুসকে বের হয়ে গেছে। অবশ্যই সেটা হলেই ভালো হয়। কিছু বললেন? না না না, কিছু বলিনি। যাও ওদের মারো। আরে আমার অ্যালেক্সা সুন্দরী যে। জি জাহাপনা বলেন। তারপরে বলি, তুমি আসছো কেমনই? দিনকাল কেমন যাচ্ছে? দারুণ যাচ্ছে জাহাপনা। বাহ বাবা, দারুণ গেলেই তো দারুণ। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো, বুঝলি? আজকে জাহাপনা। আমি তাহলে আসি। হ্যাঁ, কই কই আমার সিন্ড্রেলা কই? আজকে নবাব। এই তুমি আমাকে বাতিনুদ্দৌলা বলে কেন ডাকো না? জি নবাব, নিজের স্বামীর নাম মুখে নিতে নেই। তাই যে বলিস। তো তারপরে বলো দিনকাল কেমন যাচ্ছে সিন্ড্রেলা? দিনকাল আর কেমন যাবে, আপনি যেমন রেখেছেন। সারাদিন তো খালি অ্যালেক্সা আর অ্যালেক্সা। আমাদেরকে সময় দেওয়ার মতো কি আর সময় আছে আপনার কাছে? না না না, যাই দুষ্টু, কি কি সব যে বলে না। যা বলেছি ওটাই সত্য। আরে শোনো না, আমার একটা কথা তো শুনবি? না, কোনো কথা শুনবো না। আরে দেখো, আমার চুল নীল, তোমার ড্রেস নীল, সারি দুনিয়া নীল ক্ষেতের মতো নীল। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ে। আমি আসি। জি জাহাপনা। কই আমার সোফিয়া কই? আরে নবাব, তিতলি কি পারবে পলাশির যুদ্ধ 2.0 তে আপনাকে বিজয় করতে? আরে রাখো তোমার ভালাসি যুদ্ধ, এটা কি কোনো ভালাসি আছে? এটা তো পিকের প্রান্ত রয়ে গেছে। আমার কাছে কেন জানি অনেক টেনশন লাগছে। ওগুলো বাদ দাও, তারপর বলো সোফিয়া দিনকাল কেমন যাচ্ছে? এই তো, সারাদিন তো শুধু আপনি সিন্ড্রেলা আর অ্যালেক্সাকে নিয়েই ব্যস্ত থাকেন। আমাকে দেওয়ার মতো সময় কি আপনার আছে? না, এটা একদমই ভুল কথা। তুমি আমার বড় বেগম সোফিয়া, তোমার মতো লক্ষ্মী মেয়ে এই রাজ্যে আর দুটো আছি। দেখেছো তুমি কত সুন্দর হিজাব করে পর্দা করো, উপরে ফিটফাট, নিচে সদরঘাট। কি বললেন নবাব? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, হিজাব করেছো ঠিক আছে। আমি বলতেছিলাম কি, মানে উপরে তো ফিটফাট, ভিতরে সদরঘাট। এই জামা কাপড় পরে এসো। আপনি ভাগেন আনতে। হ্যাঁ, চলে যাচ্ছি। তবে এরপরে যদি এরকম হিজাবের অবমাননা দেখি, একবারে বনবাসে পাঠাবো। ওখান থেকে আপনার জন্য বাস নিয়ে আসবো আমি। হ্যাঁ, আর ওটা তোমার পিছেই দেওয়া হবে। কই আমার ছোট বেগম ফ্রোজেন কই? ফ্রোজেন? জি জাহাপনা। বাবা, কত মিষ্টি করে ডাকো তুমি। জি জাহাপনা। বেগম সিন্ড্রেলা ঘুমাচ্ছে জাহাপনা, আস্তে কথা বলুন। হ্যাঁ, ওর ঘুম ভেঙে যাবে। জি, উনি আমার অনেক কেয়ার করেন। হ্যাঁ, কি বলো? অ্যালেক্সা আর সোফিয়া তো সারাদিন ওর নামে বদনাম করি। না, বেগম সিন্ড্রেলা যথেষ্ট ভালো। বাবা, আচ্ছা ওসব কথা বাদ দাও। আজকে আমার জন্য কি থাকছে বলো? আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই জাহাপনা, শুধু আছে এক বুক ভালোবাসা। আই হার্ট ইউ ইমোট। হ্যাঁ, ওই হার্টে ব্যথা না হলেই হচ্ছে, হৃদয় যেন হয়। দেও গুতা দেও। ये पॉकेट। हाय दिल में लगा, हाय मैं मर जावा। ইয়ে ফাফর কাকা, উনি যেন আমাকে কি কি খাওয়ার দাওয়াত দিয়েছিল। চা কফি নাস্তা খাওয়ার দাওয়াত দিছিল। আমি তো চা খাবো না, আমি জমি জমা খাবো। আর এখন 75 পয়সা টপকি মেলা সাসার আইডি ধরা দিলে আমি খুশি। Hey guys, welcome to my kutir. What's up? Yeah, भाई कौन साहब? You illiterate guy, you cat. It's what's up? ये टशेटी खाला, इन्हीं की कौन से कौन साहब? আরে শালার মূর্খ, উনি বলতেছে যে হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে যে তোর বাবা কেমন আছে? কে ভাই, আমার বাবা বড় ভালো আছে।
You both guys are cat. এ ভাই এত ক্যাট ক্যাট না করে যে কাজের জন্য ডেকেছিলেন সেটা বলেন। ফাফার কাকা উনি আমাকে চা নাস্তা খাওয়ার জন্য ডাকিছিল। এ ভাই তা চা নাস্তা কনে? ও শিট ম্যান। ও ভাই আপনার শীত করতেছে, আমার মাফলারটা দেবো জানাবেন। ইউ গাইজ আর নট অনলি খ্যাট বাট অলসো হাবাইতে। এটা সেটি খালা আমাকে হাওয়াইতে করছে। আরে ওটা হাব্বাইতে বলে না, বলছে হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস। ও আচ্ছা, তা চা নাস্তা কনে দেবেন না? Your name is Raj Gordhav as long as I know. হা ভাই হা, just keep your mouth বন্ধ। Now Mir Jafar and নাতি মির ফাফর, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শুরু করেন। তো আমরা ইংরেজ সৈন্যরা চাচ্ছি যে এই বাংলা উড়িষ্যা বিহারকে আবার আমরা দখল করে নিব। তো এটা নতুন কি এখন কি করতে হবে কোন? তো যেহেতু তুমি মির ফাফর, তুমি নবাব বাটানুদ্দৌলার প্রধান সেনাপতি, আমি চাচ্ছি যে তোমার আন্ডারে যেসব সৈন্যরা থাকবে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। এটাও জানি, নতুন কিছু থাকলে কোন? না তোমাকে নিউ বলার কিছু নাই। আর ইউ ঠসিটি বেগম, আই হ্যাভ এ বিগ ক্রাশ অন ইউ। এ ভাই কি করছেন? এরকম একটা কুটনি মহিলার উপরে ওকে ক্রাশ কাটি পারে? ইউ শাট আপ বিচ। তো আমার একটা কথা তো শুনবে। ঠসিটি বেগম এবং রাজগর্ধব, তোমরা যা করবা তোমরা হচ্ছে যে নবাবের বিরুদ্ধে আমার পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবা। ইয়ে ভাই সবই তো বুঝলাম, তা আমার চা কফি তো এখনো দিল না। আর ধুর মিয়া, রাখো তোমার চা কফি। তো শালার পর শালা তুমি এমন করে সামান্য চা কফি খাবা না, যুদ্ধে অংশগ্রহণ করলে কি বেনিফিট দিবা? হে ইউ, বাসার সংযত করে কথা বলবা। আমরা যদি এই যুদ্ধে বিজয়ী হই তাহলে বোধ ঠসেটি বেগম এবং রাজগর্ধবের অ্যাকাউন্টে 20K ডায়মন্ড টপ আপ দিও আমি। উড়ি শালার ভাই, উড়ি শালা কি করছেন এগুলা? আর মির ফাফর, তোমার জন্য আমার স্পেশাল দৃষ্টি থাকবে। এই যুদ্ধে জয়ী হলে তুমি পেয়ে যাচ্ছ অর্ধেক জমি দায়িত্ব এবং 50K ডায়মন্ড টপ আপ। কি যে দারুণ লাগছে না, বলে বোঝাতে পারবো না। কতদিন পরে আবারও কুটনামি করার সুযোগ পেলাম। আরে ঠো তুমি এ কথা আগে বলবে না। আচ্ছা ভাই, তাহলে ওই কথাই থাকলো, আমরা কিন্তু যুদ্ধে আপনাকে ভক্কইয়ে যুদ্ধ করবানি। এই ছোট ভাইটারে একটু নজরে রাখবেন, ঠিক আছে? হে ইউ বুইরা খাটাস ঢামড়া ফাটা, ইউ লুক শর্টার দ্যান মি। ইয়ে না মানে করছি কি, তাহলে আপনার বাপের নজরে দেখেন। ডোন্ট ইউ ডেয়ার। না আমার বাড়িতে কোনো হরিণ নেই। গর্দব ভাই বেশি গেছে না তো। আচ্ছা ঠিক আছে, ওই ডিলই থাকলো। 50K ডায়মন্ড টপ আপ আমার অ্যাকাউন্টে, ওদের অ্যাকাউন্টে 20K আর জমিদারিত্বের অর্ধেক অংশ। ইয়েস, 100% ডিল ডান। শোনো, আগামী রোজ শুক্রবার পিকের প্রান্তরে এক বড়সড় পলাশির যুদ্ধের আয়োজন করা হয়েছে। উক্ত যুদ্ধে উপস্থিত থাকবেন বাংলার নবাব বাতেনুদ্দৌলা। তার বিপরীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এ শালা তুই এরকম করে করছিস যেন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঠিক করে করাটা। ইংল্যান্ড থেকে ফর্ট ক্যালাকালা ইভ। শোনো, আগামী রোজ শুক্রবার পিকের প্রান্তরে পলাশির যুদ্ধ 2.0 আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই 24 ভার্সেস 24 ব্যাটেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো গেল। এই সাত সকালে কি শুরু করেছো তোমরা বলে তো একটু? কেন নবাব, আমরা তো পলাশির যুদ্ধের প্রচারণা করছি। এনে ফলাশি পাচ্ছ কেন? আমার নানা সিরাজউদ্দৌলা ফলাশির যুদ্ধে গুতাগাতি খেয়ে শহীদ দিয়ে গেছে। না নবাব, আমরা জানি এখানে আর পলাশি বলে কিছু নেই, তাই আমরা বলছি যে পিকের প্রান্তরে পলাশির যুদ্ধের আয়োজন করা হয়েছে। জানলাম না, শুনলাম না, খালাম না, লাগলে বলে তো কিডা আবার আমার সাথে ষড়যন্ত্র শুরু করেছে? কিডা আমার সাথে যুদ্ধ করতে চায়? নবাব, ইংরেজ শাসক ফর্ট ক্যালাকালাইভ। ওই শালা কালা। তো যুদ্ধের প্রাইস পুল কত রেখেছো? নবাব, যুদ্ধের প্রাইস পুল মানে? ও মা, তো এত বড় যুদ্ধ হবে 24 ভার্সেস 24, তে বড় সড়ো প্রাইস পুল থাকবে না? নবাব, এটাকে কি আপনি ভিডিও গেমস পেয়েছেন? ও তাই তো কথা, না ভিডিও গেমস তো না। তাহলে? না তাহলে আর কিছু না। তো শুক্রবারে আমার স্কোয়াড রেডি করতে হবে। প্রাইস পুল ছাড়া তো টুর্নামেন্ট খেলি না। আমার স্কোয়াড গুলো খেলবে কিনা জানি না। নবাব, আবারও মনে করিয়ে দিচ্ছি এটা বাস্তব জীবন। ও দূর বাস্তব জীবন খালি বলেছে। নবাব, যদি কিছু মনে না করেন তাহলে আরেকটা কথা বলি। হ্যাঁ বলি। রাজ্যের উত্তরবঙ্গে নাকি আমাদের আরো একটা বেগম সাহেবা আছে। বাবা নাউজুবিল্লাহ মিন জালিক। এই তুমি আবার বিয়ে করছো? কয়টা লাগে তোর? আচ্ছা যা তোমরা বসে চালাও। রাজ্যের সকল অংশে সবার বাড়িতে পুং করে ওটা ঢুকাই দাও, দিয়ে বলি যে এই শোনো বিশাল এক পলাশির যুদ্ধের আয়োজন করা হয়েছে। কয়টা লাগে তোর? আরে কি সব বলে যাতা কথাবার্তা? আমার সাদে মনে কোনো কাদা নেই, কাদা ছিল ওই এনিমির মনি।
দিনটা তাহলে শেষ পর্যন্ত চলেই আসলো বেগম। আমি যুদ্ধে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন বেগম। দোয়া করবেন যেন ইতিহাসের পুনরাবৃত্তি না হয়, আমি যেন বিজয়ী হয়ে ফিরতে পারি। অবশ্যই নবাব, আমার দোয়া সব সময় আপনার সাথে থাকবে। আপনিই হবেন এই যুদ্ধের পুং বিজয়ী, কারণ আপনি পুং রাজা। হ্যাঁ, অবশ্যই দোয়া করবে যেন আমি এই যুদ্ধে পুং বিজয় অর্জন করতে পারি। আমার দোয়া সব সময় আপনার জন্য আছে। যান আর বিজয়ী হয়ে আসুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই ফকিট। সাবধান, হুঁশিয়ার, নবাব বাতেনুদ্দৌলার আগমন। আমি মিস্টার সিটি বেগম। লজাকে ফাটকাতে আমি ফার্স্ট 75 পয়সা টপ ক্রিমিনাল সাথে আইডি পাবো। मीर मदन लाइट, नाम तो सुना ही होगा। দিয়া দোস্ত ফরস্তা টাকা 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 চৌরাস্তা। मोहन रेड, नाम तो सुना ही होगा। कार होगा? अरे बेटा नाम तो सुना ही होगा। ओ अच्छा अच्छा, मीर फाफोर, नाम तो सुना ही होगा। আজকে সবগুলিরই আদা বাটার মতো শেষে ফেলেবো। সিপাইও সবাই রেডি? जी हुजूर। জি হুজুর। ইয়া না ফরস্তা। খেলা হবে। আক্রমণ! হাটা। আচ্ছা, সবকিছুই বুঝলাম। এ মীর ফাফর, তুই এরকম সৈন্য টৈন্য নিয়ে ভ্যাটে ডালার মতো দাঁড়িয়ে আছিস কেন? যুদ্ধে যা। এ ওয়াতেন কাকা, এ মির ফাফর আমাকে কইছে যদি আমরা যুদ্ধে না যাই তাহলে আমাকে সবাই 100 ডায়মন্ড করে টপ আপ দেবে। উড়ি শালা রে, উড়ি শালা। শালা তো নানার মতোই বিশ্বাসঘাতক হয়েছে রে। শালা উড়ি আগে মার, যত ডায়মন্ড লাগে আমি দেবো। এই ধসলা ধর ধর ধর, শালার মির জাফরের নাতি মির ফাফর। এ বাড়ি শালা বাড়িতে। এ দশাটি এসব কি হয়ে যাচ্ছে? অবস্থা তো সুবিধা ঠিকছে না। এ ভাই, নিজে বাসলি বাপের নাম, নিজে বাসলি বাপের নাম। এই কিরে কালা বাহিনী সৈন্য এখন একটা বাইসে আছে, মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দেখাচ্ছে। ভাঙ শালা রে। এ ভাই, আমি কালা বাহিনী থাকবো না রে ভাই, আমি নবাব লাল বাহিনীতে চাকরি করে ভাই। ভাই ভাই, নাইস নাইস, চরম বিনোদন। দৌড়ে দৌড়ে শালা দৌড়ে। এলাকা বাড়ি রাস্তা লিয়া তার রাস্তা। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ইয়ে বাতেন ভাই, আমি ধান কাটি চাইছিলাম না। আমি 75 পয়সার একটা টপ ক্রিমিনাল সাসার আইডি ভার জন্য এই যুদ্ধে আপনার বিভাগে অংশগ্রহণ করেছি। 5 টাকা 75 পয়সার আইডি তোমাকে দেওয়া হবে। 5 টাকা 75 পয়সার আইডি তোমাকে বড়ি দেওয়া হবে। ইয়ে টসাটি খেলা, অবস্থা সুবিধার না। আসেন কাটি পড়ি। চুপ থাক শালা, এখন পলা যাবি বা কই? ফাফর আলীর সামনে দিয়ে পিছন দিয়ে কাটি পড়েন। ওর শালা সামনে দাঁড়ায় দাঁড়ায় ফাফর নীতি থাক। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য ফার অফ কালাকালাই। আমি একাই তোমাদের সাথে যুদ্ধ করবো। যুদ্ধ তোমাকে দেওয়া হবে, যুদ্ধ তোমাকে বড়ি দেওয়া হবে। এই শালা কালা কালাই, তো নানা তো হলিউডের অভিনেতা ছিল, তুই শালা তামিল সিনেমা না করলি কবে? अब तेरा क्या होगा कालिया? Hey, don't underestimate me. Just because of I am Kala, you can say me to I am Kala. কালে কি কালে বলবি না, তুই সাদে বলবো? Baranuddaula, your mon is so Kala Kala. না না না, আমার মন কালে না, আমি সাদে কি সাদে বলি, কালে কি কালেই বলি। হ্যাঁ ফট ভাই, বাতেন মিয়া সাদা মানে কোনো কাজা নেই ভাই। এ শালা রাজগর্দভ, তুই কি আমগো দলের লোক না ওগো দলের লোক? আমি সুবিধাবাদী ভাটি ভাই, সুবিধাবাদী ভাটি। এই কি রে, ওমা আমি সামনে কখন আসলাম? না ভাই, আপনি সামনে যান নাই, আমরা পিছনে চলে এসেছি। জয় মীর ফাফরে জয়। আমার নানা কি আমার নাম হুদাই মীর ফাফর রাখছে? তুই জানো এখন আমি কি করমু? কি করবেন ভাই? তুই জানো এখন আমি কি করমু? ওরে কি করবেন ভাই, কি করবেন? আমি এখন খিচ্চা দইতে পালামু।
এ ভাই ফকাত কি হয়ে গেল? আপনি 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 আমাকে পিছন দিয়ে চলে আসলেন কেন? আপনি আমাকে লিডার ভাই, সামনে যান, নেতৃত্ব দেন ভাই, নেতৃত্ব দেন। তো করে কোন সময় কইছি আমি নেতৃত্ব দিতে জানি? আমি তো খালি ফাফন নিতে জানি। ও ভাই এরাও নাই ভাই, ওরা কিরম করে আমাকে দিকে তাইরে আসতেছে, আমার কিরম ভয় ভয় ঠেকতেছে। ও মাই কালাচান ক্রাশ ফোর্ট ক্যালাক্লিপ, কিছু তো করো। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক সো এখানে আমাদের কিছু করার আসে। দেখো ফোর্ট কেলে ইতিহাসের পুনরাবৃত্তিটা বারবার ঘটে, তবে সববার গল্পটা এক হয় না। আর এখানে বিশ্বাসঘাতকদের শাস্তি বিশ্বাসঘাতকতা। দিয়াগো ফারাস্তা নিশানা গারেস্তা। ও মের মতন লাইট আমাদেরকে ক্ষমা করে দাও, মের মতন লাইট। আমরা কখনো টপ ক্রিমিনাল 5 টাকা 75 পয়সা আইডির জন্য এরকম বিশ্বাসঘাতকতা করবো না, মের মতন লাইট। রাজগর্ধব, ইতিহাস বারবার ভুল করে না। জানো মোহন রেড, তুমি না আমাকে অনেক পছন্দ করো, আমি না তোমার ক্রাশ। বাহ্যিক সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। বিশ্বাসঘাতকতা যখন করেছো তো সেটি শাস্তি তো পেতেই হবে। হয়েছে অনেক ডায়লগ মারা হয়েছে, অনেক সহমর্মিতা দেখানো হয়েছে, এখন শুভ কাজটা এ ফকেট বলে করে ফেলে। তো আমরা যাচ্ছি ইন 3, 2, 1 এ ফকেট। ইতিহাসের পর ইতিহাস বদলালেও বিশ্বাসঘাতকদের শাস্তি এরকমই হওয়া উচিত। মীর ফাফুর আলী, এবারে তোমার পালা। ওরে খাইছে রে, পলাই নিজেই বাসলি বাপের নাম। এই বাবা, তো তোমরা আবার কারা? আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কেলা হবে ওরে পাগলা হওয়ার তালে মাটির সর্দি ফনি ঘরে সাকানাকা দেহ তলান না। আমাকে মাফ করে দিন নবাব, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন নবাব, আমার ভুল হয়ে গেছে নবাব, ক্ষমা করুন আমায়। ভুলের ক্ষমা অবশ্যই হয়, তবে বিশ্বাসঘাতকতার নয়। তোমাকে মরতে হবে। এভাবে আমার নানা সিরাজউদ্দৌলাও একদিন তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তোমরা সেদিন তাকে প্রাণ ভিক্ষাটুকু দাওনি। ইতিহাসের পুনরাবৃত্তি তো বারবার ঘটে, আবার ঘটলো, তবে এবার বাতেন স্টাইলে। তোমাকে চাইলে আমি ছুরিকাঘাতে ক্ষত বিক্ষত করতে পারতাম, কিন্তু তোমাকে অপমান করার জন্যই আমি তোমাকে প্যান দিয়ে বাড়ি দেবো। এই ভোতা প্যানের মাথায় যখন তোমার থোবড়ার উপরে পড়বে, তখন তুমি পকাত করে মাটিতে লুটিয়ে পড়বে। তো তুমি তৈরি তো? আমাকে ক্ষমা করে দিন নবাব, আমাকে ক্ষমা করে দিন। আর বেশি কথা বলে না, জোন চলে এসেছে, জোনে যেতে হবে। এ ফাক, আরে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি। ইয়াকা বুনবুন বুইয়া বুইয়া বুইয়া। মোহনলাল, মীর মদন লাইট, সিন ফ্রাই, বেগম, আনন্দ উৎসব করো, এই যেন আমাদের এক উৎসবের দিন। এ কত কিল বুইয়া পেলাম রে। মহারাজ কতবার কব এটা কেমন না?